নমস্কার, মহাদেব দাস বলছি। আমি আজকে কিছু বিহারের পরীক্ষা নিয়ে কিছু বিষয় বলবো, কী কী বিষয় রয়েছে, কেমন স্কুল কাটে বা কখন স্কুল, তার সময় নিয়ে কিছু বিস্তারিত বলছি। এখানকার পশ্চিমবঙ্গের মতো স্কুল সময় নয়। এখানকার স্কুল সময় সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত। একটু কঠিন, যারা পশ্চিমবঙ্গে চাকরি করেন বা শিক্ষকতা করেন তাদের থেকে এখানে একটু অনেকটাই কঠিন মনে হচ্ছে। কারণ এখানে অনলাইন হাজিরি করতে হয় এবং যাওয়ার সময় আবার অনলাইন করতে হয়। যদি আপনি টাইম মতো স্কুলে না পৌঁছতে পারেন 9টার মধ্যে, তাহলে আপনার বেতন একদিনের জন্য কেটে নেবে। এমনকি আবার যদি চলে যান এই সময় আগেও, তাহলে আপনার বেতন কেটে নিতে পারেন শিক্ষা দপ্তর। তাই যারা ভাবছেন বিহারে শিক্ষকতা করবেন বা চাকরি করবেন, পরীক্ষা দিয়েছেন, তারা এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত। কারণ এখানকার শিক্ষকতা পশ্চিমবঙ্গের মতো এতটা সহজলভ্য নয়, যে কারণ ওখানে সকাল 11টা থেকে 4টা সম্ভবত, কিন্তু এখানে 9টা থেকে 4:30 পর্যন্ত। তাই আমি সবাইকে বলবো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এছাড়া অনেকে যারা কোয়ালিফিকেশন, যারা ওই কি থাকবে ক্রাইটেরিয়া নিয়ে বলেছেন, যারা বিএ কেবল সংস্কৃতে পাস করেছেন অনার্স বিষয়ে, কিন্তু অনার্স আর আর্টস মিলে 50% নাম্বার নেই, তারা কিন্তু ক্লাস 9-10 এবং 6 to 8-এ বসতে পারবেন না। এবং যারা বিএতে 50% নেই কিন্তু এমএ করেছেন, তারা বিপিএসসি 9-10 এবং 11-12-এ বসতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। অনেকের এই বিষয়ে অসুবিধা হচ্ছিল যে আমি কি বসতে পারবো, বিএ তো 50% নেই, পাস অনার্স মিলে, তাহলে কি আমি বসতে পারবো? আমি তাদেরকে বলি, আপনারা কেউ বসতে পারবেন না যাদের 50% নেই। বিপিএসসি 6 to 8 এবং 9 to 10-এ কেউ বসতে পারবেন না। তাই এটা কোনো অসুবিধা বা সমস্যার এই জায়গাটা ক্লিয়ার হওয়া অনেক উচিত আমি মনে করি। এছাড়া আমি মনে করি যারা 9-10 এবং 11-12 পড়ছেন, এখানে বিপিএসসিতে কিন্তু অনেক নিয়ম রয়েছে। যেমন ওয়েটিং লিস্ট এখানে দেয় না, বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন ওয়েটিং লিস্ট দেয় না। এবং কি যারা 11-12 এবং 9-10-এ জয়েন, দুই জায়গাতেই চাকরি পেয়েছেন, কিন্তু 11-12-এ জয়েন করেছেন, সেই 9-10 জায়গায় যে ফাঁকা ভ্যাকান্সিতে কোনো দিনও আর ওয়েটিং লিস্ট আসবে না, তার ফলে অনেকে বঞ্চিত হবেন। তাই এটাও মাথায় রাখা উচিত যে 9-10 আর 11-12-এ দু জায়গায় নিচে আবার ওয়েটিং লিস্ট আসবে, এরকম কিছু নয়। এছাড়া রয়েছে যেমন এখানকার শিক্ষা ব্যবস্থা পুরাটাই হিন্দি মিডিয়াম। যারা হিন্দিতে অসুবিধা রয়েছে তাদেরকে বলবো হিন্দি শেখার জন্য, কারণ আমিও শিখছি। কারণ আমারও হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম ছিল, আমরা হিন্দি খুব ভালো পারতাম না, এখনও পারি না, তাও শেখার চেষ্টা করছি। আর যারা ইংলিশ মিডিয়ামের আছেন তাদের অসুবিধা নেই, কিন্তু তাদের হিন্দিতে বোঝানোর জন্য তাদেরকেও হিন্দি মিডিয়াম শেখা উচিত। যেমন সায়েন্স যারা বিভাগ রয়েছেন, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারা ইংলিশে পড়াশোনা করেছেন, কিন্তু যখন তারা কথা বলতেন, বাংলাতে যারা পড়াশোনা করেছেন বাংলা নিয়ে কিছু বলতেন, কিন্তু এখানকার বই পুরাপুরি যা বইগুলো রয়েছে পুরাপুরি হিন্দিতে রয়েছে। তাই হিন্দিটা অবশ্যই জানা উচিত আমি মনে করি, নাহলে পরবর্তীতে একটু অনেকটাই প্রবলেমে পড়তে পারেন। নমস্কার।